একটা শিশুকে জন্মের পরে একটা নদীতে ফেলে দেওয়া হবে, হায় হায়। এটা একটা মাকে এরকম কথা বললে ওই মা তো হার্ট ফেল করার মতো জি, অবস্থা। জি। যেখানে বাঘের বয়স সেখানে সেখানে রাত হয়। তো মরবি তো মর, সে ওখানে গিয়েই মরল। এই শিশুটা কে, কোন ঘরে জন্ম নিয়েছে জানা যায় নাই। এই জল্লাদকে ডাকো, এই শিশুকে আমি মেরে ফেলবো, তাকে জবাই করে ফেলবো। আদর করতে, করতে কোলে নিয়েছে। মুসা আলাইহিস সালাম কষে একটা চল লাগিয়ে দিয়েছেন। তুমি খুঁজছো আগুন, আমি তোমাকে দিচ্ছি শ্রেষ্ঠত্ব। তোমাকে আমি নবুয়ত দান নবুয়ত। করছি। ফাইদা হুয়া সুবহানুম মুবিন। বিশাল একটা অজগরের রূপ ধারণ করলো। এখন ফুঁস, 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 ফুঁস করছে। তো মুসা আলাইহিস সালাম নিজেই ভয় পেয়েছে। বাপরে বাপ! এ কি? আপনার পক্ষ থেকে যে দয়া আমার জন্য নাজিল করবেন, আমি সেটা একদম ভিখারি, আমি সেটার কাঙ্গাল। মুখাপেক্ষী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট সিজন 2 থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কোহোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক শাইখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাইখ, আমি শুরুতে জানতে চাইবো মুসা আলাইহিস সালামের জন্ম এবং শৈশবের ঘটনা সম্পর্কে। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যাদের কথা কোরআনে সবচেয়ে বেশি বলেছেন তাদের মধ্যে একজন। কোরআনে মুসা আলাইহিস সালাম এবং তার প্রতিপক্ষ, তিনি যার কাছে প্রেরিত হয়েছিলেন ফেরাউন, এই ঘটনা যতবার এসছে আর কারো ঘটনা এতবার আসে 136 বার আসছে। 136 বার এসছে। এবং সূরা আল কাসাস, একটি সূরা কাসাস মানে হলো ঘটনা সমগ্র। এর মধ্যে মুসা আলাইহিস সালামের ঘটনা একদম ডিটেইলস, আল্লাহ তার জন্ম জি। থেকে নবুয়ত, দাওয়াত সবকিছু বলেছেন। নিয়ে আসছে। তো মুসা আলাইহিস সালামের এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য সবসময় প্রেরণার কারণ হয়ে দাঁড়াবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের এই সূরা কাসাস দিয়ে আমাদের নবীকে সাহস দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে, যখন তিনি খুব কঠিন অবস্থায় ছিলেন মক্কায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখাচ্ছেন যে আপনার সহায়হীন, কিচ্ছু নেই, আপনার বাবা নেই, আপনার মা নেই, আপনাকে চারদিক থেকে শত্রু ঘিরে ধরেছে। দেখেন আমার নবী মুসা কিভাবে কোন জায়গায় বড় হয়েছে। তো দেখুন কোরআন কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা কাসাসের শুরুতেই বলছেন সেই ঘটনা। ফেরাউন একদিন স্বপ্ন দেখল, বনী ইসরাইলের একটা শিশু, একটা মানুষ, একজন ব্যক্তি তাকে হত্যা করছে। তার যে গণক আছে, রাষ্ট্রের গণকগুলোকে বলল যে এটা কি ঘটনা, কি ব্যাখ্যা জানার জন্য। ব্যাখ্যা কি, তাবির করো তোমরা। তারা বলল যে রাজামশাই, আপনার একজন দেশে একটা মানুষের আবির্ভাব হবে যে যার হাতে আপনার রাজত্বের পতন হবে। তো বলে না, এটা তো হতে পারে না। কোন বংশ থেকে হবে? বলে বনী ইসরাইল থেকে বনী হবে। ইসরাইল। ঠিক আছে, আজকে থেকে আইন করলাম, বনী ইসরাইলের কোনো সন্তান জন্ম নেবে না। পুরুষ জন্ম নিলে তাকে, পুরুষ শিশু, ছেলে সন্তান হলে মেরে ফেলা হবে, মেরে ফেলা হবে, মেয়ের সন্তান হলে ওয়াস্তাহি নিসাহুম, মেয়ের সন্তান হলে বাঁচিয়ে রাখা হবে। বেঁচে রাখা হবে। তো রাখে আল্লাহ মারেকে, এই যে ঘটনাটা, এটা বাস্তব। দেখুন মুসা আলাইহিস সালামের বাবা মা, এর মধ্যে তাদের মিলন হলো, তিনি মায়ের গর্ভে আসলেন। তিনি বাড়ি থেকে বের হন না, প্রকাশ করেন না, একদম গোপন রাখলেন। তো যখন শিশুর জন্মের সময় ঘনিয়ে আসলো, তিনি খুব টেনশনে আছেন, কি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ওহী করলেন, তার কাছে আল্লাহ খবর পাঠালেন, ইলহাম ফেরেশতা করলেন। পাঠালেন। আল্লাহ ইলহাম করলেন যে তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ তাহজানি, তুমি কোনো টেনশন করো না, আমি তোমার ব্যবস্থা করব। তারপর শিশুটার জন্ম হলো। জন্ম হওয়ার পরে এবার তিনি খুব টেনশনে, অথই সাগরে, যে এই শিশুটা ফেরাউন তো জানবে, ছোট বাচ্চাকে তো লুকিয়ে রাখা যাবে, জানলে মেরে ফেলবে। হ্যাঁ। জবাই করে আমাদের ফেলবে। দেশে ওই যে হিজড়া ভাইয়েরা, হিজড়ারা গিয়ে অ্যাটাক করে শিশু জন্ম নিলে, তো লুকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করা হয়। চাঁদা চাই। পাঁচতলার ছাদে বাচ্চার কাপড় ঝুলে আছে, ও দেখে ওরা অ্যাটাক করে। তো ফেরাউনের হাত থেকে ছোট শিশুকে কিভাবে লুকাবেন? তো চিন্তিত। জন্মের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদেশ করলেন যে আনিকযি ফীহি ফিল ইয়াম, নদীতে এই বাচ্চাকে ফেলে দাও। উনি তো পাগল হয়ে গেলেন, বলে কি, একটা শিশুকে জন্মের পরে একটা নদীতে ফেলে দেওয়া হবে, হায় হায়। এটা একটা মাকে এরকম কথা বললে ওই মা তো হার্ট ফেল করার মতো জি, অবস্থা। জি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সেই ঘটনাটা। আল্লাহর শব্দগুলো কি সুন্দর। ফাআসবাহা ফুআদি উম্মি মূসা ফারিগা। মুসার মায়ের চিত্ত তখন একদম শূন্য হয়ে গেল। আমরা বলি না যে জানে পানি নাই, এমন অবস্থা হলো যে জানে পানি নাই, জানে পানি নেই। তার জানে আর পানি নাই, বলে কি এই শিশু। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইন্নী লারাদ্দুক, আমি তোমার এই বাচ্চাকে আবার তোমার কাছে ফিরিয়ে দিব, তুমি টেনশন করো না, আমি তোমার কাছে ফিরিয়ে দিব এবং তোমার আত্মাকে আমি, তোমার চিত্তকে আমি প্রশান্ত করে দিব। তো তিনি কি করলেন, আনিকযি ফীহি ফিত তাবুত, তিনি একটা কাঠমিস্ত্রিকে ডেকে আনলেন, ডেকে এনে যে বললেন একটা সিন্দুকের মতো একটা কিছু কাঠ দিয়ে বানিয়ে দাও, যেটা পানির উপর ভাসবে, ডুববে না। বানানোর পরে ওইটাতে বাচ্চাকে, মুসা আলাইহিস সালামকে তিনি ঢুকালেন, ঢুকে ছেড়ে দিলেন পুকুরে, নদীতে ছেড়ে দিলেন। তার মেয়েকে, অর্থাৎ মুসা আলাইহিস সালামের বোন, তার নাম ছিল পর্যবেক্ষণ করতে মারিয়াম। বললেন।
তাকে বললেন যে তুমি দূর থেকে তাকে ফলো করো, তুমি দেখতে থাকো যে সে কোথায় যায়, এই শিশুটা ভাসতে ভাসতে কই যায়। যে একদম ফেরাউনের যে রাজপ্রাসাদটা এই নদীর সাথে গিয়ে তার বাংলোটা গিয়ে মিশেছে, যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়। তো মরবি তো মর, সে ওখানে গিয়েই মরল। তো তার যে সেবিকাগুলো ছিল, দাসীরা ছিল, তারা গোসল করছিল, তারা দেখতে পেল যে একটা কি জানি ভাসছে। তো বললো যে এর মধ্যে কোনো টাকা পয়সা কিছু দামি কিছু হয়তো আছে, এটা কি সিন্ধুকের মধ্যে, চলো খুলে দেখি। খুলে দেখো মা, এত সুন্দর শিশু, সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, রাজমাতা তাকে ডাকতে গেল। আসিয়াকে তারা গিয়ে ডেকে আনলো, ডেকে আনার পর তিন দিকে বললাম বাহ, মানে এত কিউট একটা বেবি, তার বেবিও নাই, তার এদিকে আবার তার সন্তান নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দেননি। এর মধ্যে ফেরাউন চলে আসলো। ফেরাউন বলল যে এই শিশুটাকে কোন ঘরে জন্ম নিয়েছে জানা যায় নাই, এই জল্লাদকে ডাকো, এই শিশুকে আমি মেরে ফেলবো, তাকে জবাই করে ফেলবো। বলে না, আসা আন নাত্তাখিদাহু ওয়ালাদা, এটা দেখতে অনেক সুন্দর, কুররাতু আইনুন লি ওয়া লাক, এই শিশুটা আমার এবং তোমার জন্য চক্ষু শীতলকারী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে একটা কথা, যে একজন নবীকে বাঁচানোর জন্য তার একজন মায়ের ছলনা, তার যে একটা অভিনয়, যে আশ্বাস বাণী যে এই বাচ্চাটা হতে পারে আমার এবং তোমার চক্ষু শীতল করবে, একে হত্যা করো না, এই একটা কথার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসিয়া আলাইহিস সালামকে কবুল করেছেন এবং তাকে পরবর্তীতে তাকে আল্লাহ ঈমান দিয়েছেন, তিনি জান্নাতে আল্লাহর পাশে থাকবেন। পরে মুসা আলাইহিস সালামকে, ঠিক আছে শিশু দেখলে তো এমনি মায়া লাগে, আল্লাহই সেই মায়াটা ঢেলে দিলেন। তো বলেন ঠিক আছে বাচ্চাটাকে তুলে নাও, তুলে নিয়ে এই রাজদরবারে তাকে লালন পালন করা শুরু করলেন। এভাবে তার শৈশবটা রাজদরবারেই কাটতে শুরু করলো। আপনি চিন্তা করুন যে শিশুকে মেরে ফেলার জন্য, যার আগমন ঠেকাবার জন্য যে এতগুলো শিশুকে, বনি ইসরাইলি শিশুকে হত্যা করলো এবং এতগুলো খুন খারাপি করলো, সেই শিশুটা জন্মও ঠেকাতে পারলো না এবং তার ঘরে, তার বাড়িতে, তার খেয়ে পড়ে সেখানে লাইতে হয়েছে। সুবহানাল্লাহ, এটি হলো আল্লাহর কুদরত, এটি হলো আল্লাহর ক্ষমতা। আমরা যেটাকে মনে করি যে অসম্ভব, আল্লাহর কাছে সেটা সম্ভব, সহজ, কুন ফায়াকুন, আল্লাহর কাছে এটা একদম সহজ। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। হাসান শেখ সুন্দর বলেছেন। আমরা এবার জিজ্ঞেস করব মুসা আলাইহিস সালামের নবুয়ত লাভ, সে ঘটনাটা। মুসা আলাইহিস সালাম এখানে লালিত পালিত হচ্ছেন। তারপরে ফেরাউনের মনে কিন্তু যে চোরের মন পুলিশ পুলিশ, তার ভেতরে তো আতঙ্ক যে ওই শিশুটাই সেই কিনা। বারবার বউ বলে যে না না, এটা চিন্তা করো না, কিছু হবে না। শিশুটা একদিন আদর করতে করতে, ছোট বাচ্চা তো মায়া লেগে গেছে, আদর করতে করতে কোলে নিয়েছে। মুসা আলাইহিস সালাম কোষে একটা চর লাগিয়ে দিয়েছেন। তো বলছে এই শিশু আমাকে এত বড় চর দিলাম, একটা রাজা আমাকে চর দিল না, এই মনে হচ্ছে সেই শত্রু। বলছে আরে তুমি খামাখা এগুলো চিন্তা করো, শিশু বাচ্চা বোঝে না। তারপরেও তার টেনশন যাচ্ছে না। তখন আসিয়া বললেন যে একটা কাজ করি, এই রাষ্ট্রের তো সবচেয়ে বেশি অলংকার আমি পড়ি, তো বলেন যে আমার একটা দামি অলংকার আমি ওই বাচ্চার দিকে দেব, আর একটা বাসনের মধ্যে আগুনের একটু টুকরা অঙ্গার, সেটা আমি দেব, দেখো এই বাচ্চা কোনটা ধরে। তো এই বাচ্চা যে কিছু বোঝে, সে যে অবুঝ হিসেবেই সে তোমাকে থাপ্পড় দিয়েছে, এটা কনফার্ম হওয়া যাবে সে সবকিছু বোঝে কিনা। যদি সে বুদ্ধিমান হয়ে থাকে, সবকিছু বুঝে থাকে, তাহলে সে আগুনটা ধরবে না, সে অলংকার ধরবে। তো মুসা আলাইহিস সালাম কিন্তু বুদ্ধিমান, তিনি অলংকারই ধরতে যাচ্ছিলেন, ফেরেশতা এসে তাকে হাতটা সরিয়ে দিলেন যে তুমি না, এটা ধরো না। উনি গিয়ে ওই আগুনের অলংকারটা তুলে নিলেন এবং তুলে নিয়ে তিনি সেটা মুখে দিতে নিয়েছেন এবং তার মুখে তখন কিছুটা পুড়ে গিয়েছিল এবং এটাই ছিল তার মুখের সেই তোতলামের কারণ। তাকে যখন জড়তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে নবুয়ত দান করলেন এবং বললেন যে তুমি ফেরাউনের কাছে যাও, তখন তিনি বলেছিলেন রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ আপনি আমার মুখের জড়তা কেটে দিন, আমার মুখের আড়ষ্টতা কেটে দিন, যেন আমার কথা তারা ভালো করে বুঝতে পারে। এই যে আড়ষ্টতা, এটা ছিল ওই যে তিনি শিশুর পরীক্ষা দিয়েছিলেন, তিনি যে অবুঝ শিশু, এটার পরীক্ষা দিতে গিয়ে তার ঠোঁটটা, তার জিহ্বাটা পুড়েছিল। মোটামুটি যখন বড় হয়ে গেছেন, যৌবনে পদার্পণ করছেন, তো ফেরাউন, সে সবাই জানে ফেরাউনের সন্তান, তাকে বলে মুসা বিন ফেরাউন। আচ্ছা, মুসা নামটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মুসা এটা কিপ্তি একটা ভাষা, তাদের কিপ্তি ভাষাতে মুস মানে হলো মা, পানি, আর সা মানে হলো সাজার গাছ। তাকে কিন্তু ফেরাউন এবং আসিয়া উদ্ধার করেছিল পানির মধ্যে, গাছের নিচে, মানে রাজ দরবারের গাছগুলো পানির মধ্যে এরকম ঝুঁকেছিল আর এখানে ভেসে ভেসে এসছেন। তো এই জন্য তারা তাকে নাম দিয়েছে মুসা, পানি এবং গাছের মধ্যে থেকে পাওয়া শিশু। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম এখানে বড় হয়ে গেছেন,
বড় হয়ে যাওয়ার পর এখন তারা সবাই বলে যে মুসা বিন ফেরাউন, ফেরাউনের সন্তান মুসা, আদরে লালিত পালিত হচ্ছেন, ফেরাউনের রাজদরবারে শাহী খাওয়া দাওয়ায় সোনার চামচ মুখে নিয়ে তিনি বড় হচ্ছেন। তো বড় হয়ে এখন ফেরাউন সে ঘোড়ায় করে সে অনেক দূরে সফরে চলে গেছে, উনিও ঘোড়ায় চলা শিখেছেন, যে মানে সেও তার পিতার মতো বাপের মতো একটা ব্যবসা। তো তিনি গিয়েছেন, বাইরে গিয়েছেন, বাইরে গিয়ে দেখেন যে দুই ব্যক্তি ঝগড়া লেগেছে, মারামারি লেগেছে। কিপ্তের বনি ইসরাইল। কিপ্তি আর বনি ইসরাইল। দেখো এ আমাকে মারছে, আমার বংশের লোক না, আর মুসা তুমি কিন্তু আমার বংশের লোক। তখন তিনি বলেন, এই এত বড় বেয়াদব তুই। মুসা আলাইহিস সালাম অন্যায়ের প্রতিবাদ করতে পারতেন এবং করতেন। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতরাতান, ন্যাচারালি জন্ম থেকেই স্বভাবজাতভাবে আল্লাহ তাআলা এই প্রকৃতিটা দিয়েছিলেন। এই কারণে কিন্তু ফেরাউনকে উনি অবুঝ অবস্থায় থাপ্পড় দিয়েছিলেন। তিনি করলেন কি, একটা থাপ্পড় দিলেন, একটা ঘুষির মতো ঘুষি মারলেন, মরে গেল। দিলেন, ফাওয়াকাযাহু। তো সে মরে গেল। তিনি বললেন, হাদা মিন আমালিশ শাইতান, আমি যে খুশিটা দিয়েছি এই খুশিতে মরে যাওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না। সর্বোচ্চ সে একটু রক্ত বের হতে পারে দাঁত থেকে, দাঁত ভাঙারও কথা না। অথচ লোকটা মারা গেল, নিশ্চয় এটা শয়তানের কাজ। হ্যাঁ, দেবেন আমার শয়তান, এটা শয়তানের কাজ। তারপরে তিনি বলেন, রব্বিগফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমি তো কোনো মানুষকে হত্যা করার ইচ্ছা করিনি, আমি কোনো হত্যা করতেও পাই নাই, নবীরা নিষ্পাপ। তো ফাগফারাহু, আল্লাহ তাকে ক্ষমা করলেন। তো যাই হোক তিনি চলে গেলেন, তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলছেন যে তিনি আতঙ্কিত হয়ে গেলেন যে কি যে হচ্ছে আল্লাহ, এটা জানলে ফেরাউন কি বলবে যে আমি একজনকে মেরেই ফেলেছি। এইবার তো ফেরাউন বলবে এই তো সেই লোক, ছোটবেলায় দিয়েছে একবার থাপ্পড়, এত বড় হয়ে আমাকে মেরেই ফেলবে। মোটামুটি আতঙ্কে একটু পালিয়ে বেড়াচ্ছেন, একটু ছুটে ছুটে থাকছেন, আড়ালে থাকছেন। পরের দিন আবার এরকম ঘটনা, দুজন ঝগড়া লেগেছে। তো মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন যে যেই ব্যক্তি গতকালকে হেল্প চেয়েছে সেই লোকই। তারপর তিনি বলেন যে আজকে আমাকে দেখো একটু বাঁচাও। পরে বলছে, তুমি তো একটা ফিতনাবাজ লোক, তুমি গতকালকে একজন মেরে দিলে, আজকে আবার তোমার সাথে শুধু ঝগড়া হয়, হ্যাঁ আমি তোমাকে আর ইয়ে করবো না। এর মধ্যে ফেরাউনের কাছে খবর চলে গেল যে এই মুসা একজনকে মেরেছে, এ কিন্তু খুব ডেঞ্জারাস, একে আপনি যে শিশু মনে করেছেন সে কিন্তু এরকম না, এই সম্ভবত মনে হচ্ছে সেটা। তখন সে তাড়াতাড়ি করে পাকড়াও করার জন্য লোক পাঠালো। মুসা আলাইহিস সালামকে এক লোক এসে, মুসা আলাইহিস সালামের ফেরাউনের বংশের রাজদরবারে একজন লোক যিনি ঈমান এনেছিলেন, কাতাম ঈমানাহু, যিনি ঈমান লুকিয়ে রেখেছেন, তিনি এসে বলছেন যে তোমাকে ফেরাউনের সৈন্যরা খুঁজছে, তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও, এলাকা ছেড়ে চলে যাও। তিনি তখন এই এলাকা ছেড়ে ইলা মাদিয়ান, তিনি মাদিয়ানের দিকে চলে গেলেন। এভাবেই তিনি ফেরাউনের রাজদরবার থেকে তার শৈশব শেষ করে যৌবনে পদার্পণ করে তিনি চূড়ান্তভাবে নবী হওয়ার দিকে এভাবে এগিয়ে গেলেন, মিশর থেকে মাদিয়ানের দিকে। এবার আমরা ওই টার্নিং পয়েন্টটা জানবো, তার বিয়ে শাদী, তার নবুয়ত লাভ। তিনি এখন এখানে ছিলেন আতঙ্কিত, মাদিয়ানে তিনি চলে গেলেন, কিচ্ছু নাই। মিশর থেকে তিনি যে চলে গেলেন, এখানে একটা টাকা পয়সা নিতে পারেননি, খাবার নেই, তার কোনো আত্মীয় স্বজন নেই। তিনি একটা নতুন একটা জায়গায় এসেছেন, খুবই পরিশ্রান্ত, এমনকি তার হাঁটার মতো শক্তি নেই। তিনি খুবই রিক্ত পরিশ্রান্ত অবস্থায় একটা কূপের কাছে, একটা গাছের নিচে হেলান দিয়ে তিনি বসলেন। বসে তিনি আল্লাহর কাছে খুব কাতর ভাবে বললেন, আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে যে করুণা, যে রহমত, আপনার পক্ষ থেকে যে দয়া আমার জন্য নাজিল করবেন, আমি সেটা একদম ভিখারি, আমি সেটার কাঙ্গাল। এই যে দেখেন আল্লাহর কাছে আল্লাহ সবচেয়ে পছন্দ করেন, আল্লাহুম্মা আনতাল গানিয়্যু ওয়া নাহনুল ফুকারা, আল্লাহ আপনি হলেন ঐশ্বর্যবান আর আমরা হলাম নিঃস্ব। আল্লাহর কাছে যত নিঃস্বতা তুলে ধরবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত আপনার দোয়া কবুল করবেন। আল্লাহর কাছে যত নিজেকে রিক্ত হিসেবে উপস্থাপন করবেন, তত আল্লাহ দোয়া কবুল করবেন। তিনি এই বাক্যটা বলেছেন, আল্লাহ এত পছন্দ করেছেন। তারপর কি হলো দেখেন, যেই লোকটা নিঃস্ব হয়ে, ধন নাই, জন নেই, কিচ্ছু নেই, প্রাচুর্য নেই, চাকরি নেই, খাওয়ার কিছু নেই, সেই লোকটার কি হলো, তিনি এখানে হেলান দিয়ে আছেন, দেখতে পেলেন যে লোকজন আসছে, ওই কূপ থেকে তারা পানি সংগ্রহ করে। তখন তো আর যেখানে সেখানে নলকূপ ছিল না, এরকম পানির ব্যবস্থা ছিল না, নলকূপ ছিল না, ড্রেনেজ ব্যবস্থা ছিল না। তারা কূপ কেন্দ্রিক, যেখানে পানির আধার আছে, উৎস আছে, সেটাকে কেন্দ্র করে সভ্যতা গড়ে উঠতো, সেই তখনকার সভ্যতাগুলো। তো লোকজন সবাই এসছে আপনার ওখানে, তাদের নিজেরা পানি খাওয়ার জন্য তারা মস্ক দিয়ে ভরিয়ে নেয়, এবং তাদের যে গবাদি পশুগুলো আছে তাদের জন্য বিপুল পরিমাণ পানি মস্ক ভরে ভরে নিয়ে যায়। তো মুসা আলাইহিস সালাম খেয়াল করলেন যে দুইটা মহিলা, তারা খুব লাজুক, চেহারাটা দেখা যাচ্ছে না ঠিক মতো, ওড়না পরে ভালো করে শরীরটা আবৃত করে, তারা একটু দূরে দাঁড়িয়ে আছে, যে এতগুলো পুরুষের ভিড়, এই পুরুষের ভিড়ের মধ্যে আসতে পারছে না। হ্যাঁ, তিনি জিজ্ঞেস করলেন, তোমরা এখানে দাঁড়িয়ে আছো, কি ঘটনা কি? তো বললেন যে আমাদের আব্বা হলেন বৃদ্ধ মানুষ, আমাদের আর কোনো পুরুষ মানুষ না, আমরা দুই বোন, আমরা আমাদের গবাদি পশুকে খাওয়ানোর জন্য যে পানি আমাদেরকে সংগ্রহ করতে হয়, পুরুষ লোক দেখে আমরা যাচ্ছি। ওরা সরে গেলে আমরা যাবো। ওরা সরে গেলে আমরা যাবো। কেন হেল্প, আমি কি একটু তোমাদেরকে হেল্প করতে পারি, একটু পানি উঠিয়ে দে? হ্যাঁ থ্যাঙ্কস। তো উনি গিয়ে পানি উঠিয়ে
বোনদেরকে দিলেন। বোনরা কিন্তু খেয়াল করলেন, বিচক্ষণ মেয়ে, নবীর কন্যা, তারা এটা খেয়াল করলেন যে এই ছেলেটা কখনো আমাদের দিকে খারাপ দৃষ্টিতে তাকায়নি, এবং আমরা দুজন বোন এসেছি, নবী সুন্দরী, মানুষ, নবী। তন্নি, দুজন নারী, আমাদের দিকে তার কখনো সেরকম দৃষ্টি মনে হয়নি। তিনি সমীহ জাগানো ভাবে মাথা দৃষ্টি অবনত রেখে আমাদেরকে জিজ্ঞেস করেছেন আমরা কি হেল্প করতে পারি। সোহাইব আলাইহিস সালাম বললেন, তাদের বাবা নবী সোহাইব আলাইহিস সালাম, তিনি বললেন, কি ব্যাপার, প্রত্যেকদিন তো পানি আনতে অনেক দেরি হয়, তাড়াতাড়ি আজকে এত তাড়াতাড়ি তোমরা পানি নিয়ে চলে আসছো, ঘটনা কি? তো বললেন যে বাবা, আজকে একজন ভালো যুবকের সন্ধান পেয়েছি, তিনি আমাদেরকে হেল্প করেছেন। তিনি বলেন, একটু বিবরণ দাও তো। বললেন যে উনি আমাদেরকে নিজের থেকে হেল্প করলেন, আমাদের দিকে তাকাননি, কোনো বিনিময় চাননি, একজন মনে হলো একজন ভালো, একজন নেককার একজন মানুষ। তো সোহাইব আলাইহিস সালাম বললেন, তাহলে এক কাজ করো, যাও গিয়ে বলো যে আমার বাবা আপনাকে ডেকেছেন, বিনিময় দিতে হবে, হ্যাঁ। কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এবং তিনিই চিন্তা করছেন যে একটা ভালো পাত্র আমি পেলাম কিনা। বাবার যেটা চিন্তায় থাকে, যুবতী মেয়ে, কন্যা বিয়ে দিতে দায়গ্রস্ত, হবে। বিয়ে দিতে হবে। তাদের কাছে মূল্য ছিল আখলাকের, চরিত্রের। চরিত্রে তিনি আভাস পেয়েছেন যে একজন চরিত্রবান যুবকের সন্ধান পাওয়া গেছে। তিনি চিন্তা করছেন যে তাকে আরো ভালো করে জানা যায় কিনা। তো মুসা আলাইহিস সালামের সোহাইব আলাইহিস সালাম বলে যে যাও। আল্লাহ বলছেন সুন্দর শব্দ দিয়ে যে ফাজাআত ইহদাহুমা তামশি আলা ইস্তিহইয়া, দুই বোনের মধ্যে এক বোন আসলো খুব লজ্জা সলাজ পদক্ষেপে। তিনি এসে ডাইরেক্ট প্রথম বাক্যটাই বললেন, ইন্না আবি ইয়াদউক, তো আমার বাবা আমার তোমাকে বাবা ডেকেছে। তোমাকে রাখছেন। তাহলে আমার সাথে তোমার কোনো প্রয়োজন নেই, আমি কোনো থ্যাঙ্কস দিতে আসিনি, আপনি যে আমাদের হেল্প করলেন, আমার বাবা আপনাকে ডেকেছেন। লিয়াজিজিয়াকা আজরামা সাকাইতানি, আপনি যে আমাদের এই যে পানি পান করানোর বা আমাদের গবাদি পশুর পানি তুলে দেওয়ার ব্যবস্থাটা করলেন, বিনা মজুরিতে এই কাজটা করে দিলেন, আমার বাবা বোধহয় আপনাকে এটার জন্য একটা থ্যাঙ্কস দিতে চান, একটা কিছু দিতে চান, আপনি পুরস্কার দিতে কাইন্ডলি চান। চলুন। যা যা দিতে তো চান। তিনি বলেন ঠিক আছে। তিনি তো নবী, তিনি একজন নবীকে, ভাবি নবীকে তিনি চিনে চিনে ফেললেন। ফেলছে। তিনি দেখে বললেন যে বাবা, তুমি কি চুক্তিতে কন্ট্রাক্টে আমার এই কাজটা করবে, এই কাজটা তুমি করো, আমি তোমাকে এত মজুরি পারিশ্রমিক দিব। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। তখন মুসা আলাইহিস সালাম রিপ্লাই দিলেন, আল্লাহ কোরআন কোট করছেন, ইন্না খাইরা মান ইস্তাজারতাল কাবিয়্যুল আমিন। আমিন। আপনি যত মানুষকে কর্মচারী হিসেবে, কর্মবিধায়ক হিসেবে বা জব হোল্ডার হিসেবে যত মানুষকে আপনি নিয়োগ দেবেন, তার মধ্যে দুইটা যার বৈশিষ্ট্য আছে। গুণ থাকতে একটা হবে। হলো তিনি শক্তিশালী, এবং অর্থাৎ বিশ্বস্ত। তাকে যেই কাজে আপনি নিয়োগ দিচ্ছেন সেই কাজটা করার অ্যাবিলিটি তার আছে। হবে। তো উনি বললেন যে আপনি যাকে নিয়োগ দিবেন তার মধ্যে সৎ এবং যোগ্য যিনি, তিনিই হলেন বেটার। তারপর তিনি বললেন যে আপনি যে কন্ট্যাক্ট করলেন আমি সেটা করব, এবং যেইটাই আইয়ামাল আজালাইনে, আপনি যেই মেয়াদটা দিয়েছেন যে 8 বছর, আমি বলেছি আরো বাড়িয়ে করব, যেটা আমরা ঠিক রাখি না কেন, ইনশাল্লাহ আপনি আমাকে নেককার পাবেন, ইনশাআল্লাহ। আপনি আমাকে প্রতিশ্রুতি রক্ষাকারী পাবেন। কিছুদিন যেতে উনি বুঝে ফেলেন, উনি বললেন বাবা শোনো, আমি তোমাকে আমার মেয়েকে বিয়ে দিতে চাই, তুমি এই দুজনের মধ্যে একজনকে বিবাহ করো, তোমাকে আমার পাত্র হিসেবে পছন্দ হয়েছে। তারপর তিনি বিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এবার তিনি বিয়ে করলেন, বিয়ে করে তিনি কি পেলেন, তিনি একটা চাকরি পেলেন, তার রিজিকের, তারপরে থাকার জায়গা পেয়ে গেলেন শ্বশুর বাড়িতে, থাকা খাওয়া। সব হয়ে গেল। একটা দোয়া কিন্তু, হ্যাঁ, রব্বি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আপনি আমার প্রতি যে করুণা নাজিল করবেন আপনার পক্ষ থেকে, সেটার জন্য আমি ভিখারি, আমি কাঙ্গাল, আমি হাত পেতে সেটার জন্য অপেক্ষমান, হে রব আপনি আমাকে দান করেন। তারপরে তিনি এই মেয়েকে নিয়ে বললেন যে ঠিক আছে, সব পেয়েছি, সময় অনেক চলে গেছে, এখন আমি একটু আমার দেশে ফেরার চেষ্টা করি, চলো মিশরে তোমাকে ফিরে নিয়ে যেতে তোমার চায়। শ্বশুর বাড়িতে যাই। এবার তিনি যাচ্ছেন, প্রতিমধ্যে তার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, তিনি এখন অন্ধকার ঘনিয়ে এসছে, তখন তো এরকম লাইটিং ব্যবস্থা ছিল না, আগুন অন্ধকারের ছিল না। মধ্যে তখন একটা মশাল জ্বালিয়ে তারা একটা আগুনের সংস্থান করতেন। তো তুরে আমি একটু আগুন খুঁজতে যাই, এরকম করে তিনি ইলা তুরিল আইমেন, তিনি তুর পাহাড়ের কাছে গেলেন, তিনি তুরে তুর সাইনা। সাইনা, তিনি সেখানে গেলেন। যাওয়ার পরে তিনি বললেন, ইয়া মুসা ফাখলা আনা আলাইক আনা আল্লাহ তাআলা রব্বুক, বলছেন, হ্যাঁ হে মুসা, আমি তোমার রব, তুমি জুতা খুলে এদিকে আসো। কোন জায়গায় আসছো তুমি? সুবহানাল্লাহ, তুমি খুঁজছো আগুন, আমি তোমাকে দিচ্ছি শ্রেষ্ঠত্ব, তোমাকে আমি নবুয়ত দান নবুয়ত, করছি। নবী বানাচ্ছি। সুবহানাল্লাহ, আমি তোমাকে সুবহানাল্লাহ। নবী বানালাম, তুমি নবী হয়ে গেলে মুসা। তো মুসা আলাইহিস সালাম নবুয়ত পেলেন, একটা দোয়া, আতঙ্কে তিনি রাজ্য ছেড়ে হিজরত করে চলে গেলেন, তিনি মাদিয়ান। জব পেলেন, তিনি স্ত্রী পেলেন, তিনি তার নবুয়ত লাভ করলেন। একটা মানুষ সব পেলেন। এই দোয়াটা আমরা মুখস্থ করি, আমল করি, আমি আবারও পড়ছি, রব্বি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আমরা যদি আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহ কেন না দিয়ে থাকবেন, হাসান তা আল্লাহ সাহেব, দিবেন। সুন্দর তো বলেছেন। মুসা আলাইহিস সালামের ঘটনার মধ্যে আমরা সেটা জানতে পারলাম। হাসান, এবারে মুসা আলাইহিস সালামের যে পরের ঘটনাটা, ফেরাউনকে দাওয়াত দেয়, সেটা শুনতে চাই। জি, সেই ধন্যবাদ। ঘটনা ইনশাআল্লাহ। এই যে তিনি নবী হলেন,
নবী হওয়ার পরে এখন তো তার মিশন আছে। নবীদের কাজই হলো মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। নবীদের কাজই হলো মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, সবাইকে তাওহীদের দাওয়াত দেওয়া। মানুষ যখনই সুযোগ পায়, শয়তান তাদেরকে আল্লাহর দাসত্ব থেকে মানে প্রবৃত্তির দাসত্ব, তারপরে আপনার মানুষের প্রভুত্ব মেনে নেওয়া, তারপর বস্তু পূজা, হ্যাঁ, এগুলোর পেছনে মানুষকে লিপ্ত করে। নবীরা এসে মানুষকে লিইখরিজিল ইবাদা মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, নবীরা এসে মানুষকে মানুষের দাসত্ব থেকে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যায়। এবার আল্লাহ তাকে বললেন, আযহাবা, যাও তোমরা দুজন দুই ভাই চলে আল্লাহ নবী জয় নবুয়ত দান করলেন, দিয়ে বললেন যে তুমি এখন ফেরাউনের কাছে যাও। তিনি বললেন যে আল্লাহ আপনি জানেন যে আমার মুখে তোতলামি আছে, তো আমার তিনি বললেন যে রব্বি জাআলনি ওযীরাম মিন আহলি, আল্লাহ আপনি আমার পরিবারের মধ্যে আমার একজন ওযীর, আমার একজন প্রতিনিধি, একজন মন্ত্রী আমার বানিয়ে দেন। হারুন আখি, হারুন যে আমার ভাই, তাকে হুয়া আফসাহু মিন্নী লিসানা, তার মুখের ভাষাটা আমার থেকে স্পষ্ট। সুবহানাল্লাহ। দেখবেন ইসলামে ভাষার গুরুত্ব আছে। তো তাকে নবুয়ত দেওয়া হলো। এবার আল্লাহ বললেন যে ইযহাবা, তোমরা দুজন মিলে যাও, ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, তোমরা ফেরাউনের কাছে নম্র ভাষায় কথা বলো। তারা গিয়ে ফেরাউনের কাছে দাওয়াত দিলেন। ফেরাউনের কাছে গিয়ে বললেন যে আমরা দুজন হলাম আল্লাহর নবী হিসেবে এসেছি, তুমি আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করতে পারবে না, অন্য কারো ইবাদত করা যাবে না। ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবার প্রভু, আমি তোমাদের আল্লাহ। তোমরা আবার কোন আল্লাহর খবর নিয়ে এসছো? আমি হলাম এই দুনিয়ার প্রতিপালক, তোমরা কার কথা বলছো? বলছেন মুসা আলাইহিস সালাম বললেন, না তুমি মিথ্যা কথা বলছো। আমাদের আল্লাহ হলেন যিনি সারা পৃথিবীর সবকিছুকে সৃষ্টি করেছেন, সবকিছু তার হাতে, হুয়া রব্বুল আলামিন, তিনি হলেন রব্বুল আলামিন। ফেরাউন বলল, এত বড় ধৃষ্টতা, আমার রাজ্যে থেকে আমার খেয়ে পড়ে তুমি আমার প্রভুত্ব, আমার খোদায়িত্ব অস্বীকার করো। এই মুসাকে আজকে আমরা শায়েস্তা করব, আমরা তাকে শায়েস্তা করব। ঠিক আছে, একটা চ্যালেঞ্জ নাও, দেখা যাক তুমি কত বড় ক্ষমতাশালী হয়ে গেছে, তুমি সত্য নবী কিনা সেটার প্রমাণ হবে। তখন আল্লাহ বললেন, আলকি আসাক, হে মুসা তোমার হাতে যে একটা লাঠি আছে এটা ছাড়ো। ফাইদা হুয়া সুবানুম মুবিন, বিশাল একটা অজগরের রূপ ধারণ করলো, এখন ফুঁস 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 করছে। তো মুসা আলাইহিস সালাম নিজেই ভয় পেয়েছে, বাপরে বাপ, কি এখন ফেরাউন নিজেও কিন্তু ভয় পেয়ে গেছে। থাকো। তবে আল্লাহ বললেন যে মুসাকে এখন তুমি ধরো, সেটা আবার আগের আকৃতিতে চলে যাবে, লাঠি হয়ে যাবে, সূরাতুল উলা, সেটা এখন তার আগের রূপে চলে যাবে। আমি একটা চিন্তা করি মাঝে মধ্যে যে আল্লাহ নবীদেরকে কত কঠিন পরীক্ষা নিয়েছেন। আপনার চোখের সামনে একটা জিনিস সাপ হয়ে গেল, আপনি বুঝছেন যে এটা কৃত্রিম, তারপরে যদি বলা হাত দিয়ে ধরেন তো এটা কি পারা সম্ভব? মুসাকে কিন্তু এই পরীক্ষাটা দিতে হয়েছে আলাইহিস সালাম। তিনি হাত দিয়ে যেই ধরলেন, আবার তার আগের রূপে লাঠি হয়ে গেল। এবার উনি বললেন যে ঠিক আছে, আমার যে জাদুকর আছে, এই জাদুকরদের জন্য কালকে তোমার সাথে প্রতিযোগিতা হবে। পরের দিন প্রতিযোগিতার আয়োজন করা হলো। ফেরাউনের যত জাদুকর আছে তারা সবগুলো আসলো, একটা মাঠে জমা হলো, লোকজন আসছে। তো মুসা আলাইহিস সালাম বললেন যে কি করবে, কারা আগে করবে, খেলা দেখাবে, তোমরা আগে দেখাও। ও ঠিক আছে। তো ওই জাদুকররা বিভিন্ন সাপ বানালো, হেভি হেভি সাপ বানালো, দেখে তো ফুঁসফাঁস করছে, সবাই ভয়ে শেষ। এবার আল্লাহ মুসাকে বললেন, লাঠিটা ফেলো। লাঠিটা ফেললেন, একটা সাপ হয়ে মুহূর্তের মধ্যে খাপ খাপ সবগুলোকে মুহূর্তের মধ্যে সবগুলো গ্রাস করে ফেললো জাদুর সাপকে। আর এটা তো আল্লাহর মুজিজা, এটা কোনো ধোঁকা নয়, এটা কোনো বিভ্রম নয়, এটা কোনো জাদুকররা বুঝে গেল। যেই তিনি সত্যি সত্যি সাপটা খেয়ে ফেললো, এবার ফেরাউনের দিকে আগায়। ফেরাউন কয়, মুসা ধরো, আমি দেখছি। তখন সাথে ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, এই ফেরাউনের দরবারের জাদুকররা সবাই সিজদায় পড়ে গেল যে আমরা হলাম এক আল্লাহকে মানি, যে আল্লাহর দিকে মুসা এবং হারুন ডাকছে। সুবহানাল্লাহ। ফেরাউন বলল যে আমার রাজ্য থেকে আমার অনুমতি ছাড়া তোমরা আবার কাকে মানছো? তোমাদেরকেও শাস্তি দেওয়া হবে। ফেরাউন কিন্তু অধ্যত্ত করলো, দম্ভ। ইন্না ফিরআউন আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়াআন। আল্লাহ বলছেন ফেরাউন হলো এই পৃথিবীতে সে উদ্ধত্ত দেখিয়েছিল, অহংকার করেছিল, সে নিজেকে সর্বেসর্বা ভেবেছিল। লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলছেন যে আমি আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে আমি তোমার ডেড বডিটা বাঁচিয়ে দিলাম। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে যায়। তো ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম নবুয়ত নিয়ে গেলেন, তিনি তাকে দাওয়াত করলেন, সে অহংকার করলো, মুজিজা দেখালেন। মুজিজা দেখার পরে অন্যদের চোখ খুলে গেল, ফেরাউনের কিন্তু চোখ খুলল না, কারণ তার ভিতরে অহংকার। যে কোনো ব্যক্তি অহংকার থাকবে সে হেদায়েত পাবে না। হেদায়েতের পথে সবচেয়ে বড় বাধা অহংকার। আপনি যদি মনে করেন যে আমি মসজিদের সভাপতি, মসজিদের ইমামকে আমরা বেতন দেই, কয় টাকা সে বেতনে চাকরি করে, তার কথা শুনতে হবে, তার কথা শুনে ঘুষ ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, জেনা ছাড়তে হবে,
আপনি তাহলে মনে রাখবেন আপনি ফেরাউনের মতো অধ্যত্ত আপনি হেদায়েত পাবেন দেখাচ্ছেন, না, ভালো হতে আপনি পারবেন না। কিন্তু হেদায়েত পাবেন না। হাসান শেখ, অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইর। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনারা তখন দেখছিলেন আরডি প্রেজেন্স ইসলামিক পডকাস্ট সিজন 2। আমরা শিক্ষা লাভ করে মুসা আলাইহিস সালামের জীবনী থেকে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো, তার কাছে সাহায্য চাইবো। আমরা অহংকার উদ্ধত দেখাবো না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।